নমস্কার বন্ধুরা, কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও একবার স্বাগত। পুজো পার্বণ, কোনো শুভ অনুষ্ঠান বা জন্মদিনে প্রত্যেক বাঙালি কিন্তু বাসন্তী পোলাও প্রায় বানিয়েই থাকেন। অত্যন্ত সহজ পদ্ধতিতে একদম ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে বানাতে হয় তারই রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করছি। আসুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা শিখে নিন আর এভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি সবার প্রথমে একটা বড় পাত্রে 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে জল ঢেলে দিয়েছি এটাকে ধোয়ার জন্য। আপনারা কিন্তু চালের মাপটা মেজারিং কাপ কিংবা বাটি যে কোনো পাত্রেই নিতে পারেন, তবে মাপটা সবসময় ঠিক রাখবেন, কারণ চালটা সেদ্ধ করার সময় জলের মাত্রাটা ঠিক রাখার জন্য। এরপর চালটাকে ধুয়ে একটা স্ট্রেনারে ঢেলে একটা পাত্রের উপর স্ট্রেনারটাকে জল ঝাড়ানোর জন্য বসিয়ে রেখে দিলাম। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, গোবিন্দভোগ চাল যখন ধুইবেন তখন বেশি ধুয়ে দেবেন না। গোবিন্দভোগের চাল যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। এভাবেই স্ট্রেনারটাকে আমি প্রায় 30 মিনিট মতো রেখে দিয়েছি, যাতে চালের জলটা ভালোভাবে ঝরে যায় এবং চালগুলো ভালোভাবে ঝরঝরে হয়ে যায়। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, যদি চালের জলটা ভালোভাবে ঝারিয়ে নিতে চান তাহলে আপনারা একটা খবর কাগজের উপরে বিছিয়ে দিতে পারেন চালটা, বা পরিষ্কার একটা কাপড়ের উপর চালগুলো বিছিয়ে নেবেন। খুব তাড়াতাড়ি জলটা কিন্তু শুকিয়ে যাবে আর চালগুলো এইভাবে ঝরঝরে হয়ে যাবে। চালটাকে পাত্রে ঢেলে নেওয়ার পরে ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 চামচ মতো গাই ঘি, আর 2 চামচ মতো আদা বাটা, ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো। সব কিছু দেওয়ার পর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু চিনিটা কম বেশি করতে পারেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন, তবে পোলাও তো একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগবে। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এগুলো সমস্ত কিছু। এরপর পোলাও রান্নার জন্য একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এরপর ঘিটা একটু গরম হয়ে গেলেই ওপর থেকে 4টে মতো ছোটো এলাচ ভেঙে দিয়ে দিলাম। লবঙ্গ দিয়েছি 6টা মতো, তেজপাতা আর কয়েক টুকরো দারচিনি দিয়েই এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর 50 গ্রাম মতো কাজু বাদামকে আগে থেকে হাফ করে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওটাকে হালকা করে ভেজে নিচ্ছি। যেই হালকা করে ভাজা হয়ে যাবে ওপর থেকে 50 গ্রাম মতো কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি। কিশমিশটা একটু পরে দিচ্ছি, কারণ কাজুর সাথে দিয়ে দিলে কিশমিশটা একটু বেশি ভাজা হয়ে যেতে পারে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এই সমস্ত কিছুকে একটু হালকা করে ভেজে নেবেন, বেশি কিন্তু ভেজে নেবেন না, বেশি ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর ওপর থেকে গোবিন্দভোগ চালটা ঢেলে দিচ্ছি আর হালকাভাবে এটাকে নাড়াচাড়া করছি। এই সময় আপনারা মনে রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, নাহলে কিন্তু বেশি জ্বলে যেতে পারে। এভাবেই কিন্তু 3-4 মিনিট মতো লাগবে এটা নাড়াচাড়া করে ভাজতে। একটা ওপর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন ভাববেন এটা ভাজা হয়ে গিয়েছে। এরপর যেই কাপে আমি চালের মাপ নিয়েছিলাম সেই কাপের মাপ নিয়েই আমি 6 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। আর গরম জলটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, আপনারা কিন্তু অবশ্যই গরম জল দেবেন। গরম জলটা যদি দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি চালের জলটা ফুটে উঠবে, এই জন্য গরম জলটা ব্যবহার করবেন। আর অবশ্যই জলের মাপটাও একদম ঠিক রাখবেন। চালের জলটা ফুটে উঠতেই ওপর থেকে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে একদম সিমিতে করে দিচ্ছি। ঢাকনার উপর যে একটা ছোট্ট ছাদা থাকে তার উপর একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে না হাওয়াটা বেরিয়ে যেতে পারে। এবার দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়েছি। দেখুন কত সুন্দরভাবে প্রায় সেদ্ধ হয়ে এসেছে চালটা। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে আবার ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। এই ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, প্রায় 5 মিনিট মতো এইভাবে সেদ্ধ হতে দেব। তারপরে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে দেখছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চালটা। আর ওপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো করার জন্য। আপনারা চাইলে কিন্তু ঘি নাও দিতে পারেন। গ্যাসটাকেও একদম বন্ধ করে দিয়েছি। আর দেখুন এই সময় পোলাওটা কিন্তু হালকা একটু ভিজে ভিজে লাগছে, তাই ঢাকনাটা বন্ধ করে আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি।
যাতে করে পোলাওয়ের মধ্যে সমস্ত জলটুকু শুষে নেয় আর একদম পারফেক্ট ঝুরঝুরে পোলাও তৈরি হয়ে যায়। 5 মিনিট পরে যখন ঢাকনাটা সরিয়েছি দেখুন একদম ঝুরঝুরে পারফেক্ট পোলাও তৈরি হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে ফুলকপির কোরমা কিংবা আলুর দম কিংবা মটন কষা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার এভাবে বাড়িতে বাসন্তী পোলাও বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন বানিয়ে খেয়ে দেখে কেমন লাগলো রেসিপিটা। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে আমি কোনো রেসিপি বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, নমস্কার।